প্রাণের আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছে। তো এখানে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো এখানে আমি তুলা নান্নি মাছ দিয়ে, তারপর বেগুন দিয়ে, আলু দিয়ে ভুনা ভুনা করছি। এত মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। মজা হয়েছে বিদায় আমি বলে আপনাদের সাথে আমার বিয়েদের সাথে শেয়ার করি, যেন ওরাও রান্না করে খায়। তো এখানে আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমাদের কাজের মহিলাটা মোটা মোটা করে কাটছে খালাটা। তো এটাকে আমি এই জন্য হাত দিয়ে একটু ছেড়ে নিচ্ছি। আমি প্রায় সময় এটাকে ও কুটে গেলে আবার কেটে দিয়ে গেলে আমি আবার মানে চুলার ওই বটিটার মধ্যে কেটে নিই, ছোট ছোট করে নিই। তো এখানে এই তো আমি পরিমাণে আবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিছি কয়েকটা ফালি করে। এখন লবণ দিয়ে দিব। লবণটা দিলে কি আগে লবণটা দিলে এক সুবিধা কি, আমার পর মনে থাকে না লবণ দিতে, এটা এক সুবিধা। আরেক সুবিধা, পেঁয়াজটা নরম হয়ে আসে তাড়াতাড়ি, মানে কষানো হয়ে যায়, ভাজা ভাজাটা হয়ে যায়। তো এখানে আমি লবণ দিয়ে এখন আমি এখানে মশলার মধ্যে বাটা মশলার মধ্যে শুধু রসুন বাটাটা ইউজ করতেছি। এখানে আমি হাফ টিস্পুনের মতো আমি রসুন বাটা দিয়ে দিছি। দিয়ে আমি কষিয়ে এখন এই তো একটু লাল হয়ে আসছে, তখন আমি এখানে একটা বড় টমাটোর অর্ধেকটা আমি ছোট ছোট পিস করে দিয়ে দিছি, যেন তা মজে যায়। গোটা গোটা থাকলে আমার বাচ্চারা খেতে চায় না, তাই আমি এজন্য ছোট ছোট টুকরা করে আগেই দিয়ে দিছি। নাহলে অনেক সময় লাস্টে দিলে মানে গোটা গোটা থেকে যায়, খেতে চায় না। তো এখানে আমি এখন লবণ হলুদ গুঁড়া মশলাগুলো দিয়ে দিছি একে একে। আমি এখানে হলদির গুঁড়া হাফ টিস্পুনের মতো দিয়ে দিছি, আর মরিচের গুঁড়া এক চা চামচের মতো দিয়ে দিছে। হলদির গুঁড়া হাফ চা চামচের মতো দিছিলাম। তো মরিচের গুঁড়াটা আমরা সাধারণত বেশি দিয়ে থাকি, বললাম নোয়াখালীর মানুষ, আমরা ঝাল খাই প্রচুর পরিমাণে, আর ঝাল না হলে ভালো লাগে না কোনো তরকারি। তো এখানে এই তো মাছটা দিয়ে দিছি। মাছটা ছিল 2টা মাছ মাত্র। তো এই 2টা মাছ দিয়ে আমি বেগুন একটা দিয়ে ছোট একটা আলু দিয়ে রান্না মানে ভুনা ভুনা করতেছি। এত মজা হয়েছে, জানি না মজা হলে জানলে তাহলে আরেকটা আলু দিতাম, আরও অর্ধেক বেগুন দিতাম, কিন্তু কি বেশি দিলে আবার ভালো লাগতো না হয়তো। তো এখানে এই তো যখন এটা কষানো হয়ে আসছে, এখন আমি আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। তো বেগুনটাকে আমি এরকম চিকন চিকন করে লম্বা করে কেটে নিছি। তা আলু আমি ছোট মাঝারি সাইজের একটা আলু দিছি, ছোট পাতলা পাতলা করে আলু ভাজির মতো যেভাবে কাটো ওইভাবে কেটে দিয়ে দিছি। তো এখন এটা কষানোর জন্য রেখে দিব। কষানো হলে তাহলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এইভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই বেলে মাছ দিয়ে এইভাবে রান্না করলেও মজা হবে। তারপরে শুটকি দিয়েও বেগুন দিয়ে বা মজাই হয় রান্না করলে। তো এই আবার পোয়া মাছ দিয়েও এইভাবে পোয়া মাছের সাথেও বেগুন দিয়ে আপনারা রান্না করতে পারেন, খুব মজা হয়। তো এই তো কালারটাই দেখুন কি সুন্দর হয়ে গেছে। আমার কষানোটা হয়ে গেছে। কষানো হয়েছে কিভাবে বুঝবেন, যখন তেলটা একটু ছেড়ে দিবে তখন মাখা মাখা হয়ে যাবে, তখন বুঝবেন যে কষানোটা হয়ে গেছে। তো এখানে আমি এই তো পরিমাণ মতো এখন পানি দিয়ে দিছি রান্নাটা হওয়ার জন্য। তো এই পরিমাণ বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে পানসা পানসা একটা হয়ে যাবে। তো এই তো আমার পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে এটা রেখে দিব। তো হওয়া পর্যন্ত এটা রেখে দিয়ে তারপরে লাস্টে আমি ধনেপাতাটা দিয়ে দিব। তারপরে আমার রান্নাটা শেষ। আমি দেশি ধনেপাতা দিই নাই, বিলাতি ধনেপাতা ছিল আমাদের বাড়ি, তো ওইটাই দিয়ে দিছি। এ তো লাস্ট পর্যায়ে আমার হয়ে আসছে রান্নাটা, আর আরও শুকায় যাবে, আরও শুকিয়ে তারপর নামিয়ে রাখবো। তো আপনারা এভাবে একবার হলেও রান্নাটা ট্রাই করবেন। তো আমার লাস্টের লুক দেখুন, এই তো আমার রান্নাটা হয়ে গেছে, বললাম না একা ঝোলটা শুকায়ে ফেলবো। এত দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। আল্লাহ হাফেজ।